অক্ষয় তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের। মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা তার আগের দিন। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা স্বচক্ষে দেখার জন্য দীঘায় ডেরা ফেলতে চাইছেন রাজ্য ভিন রাজ্যের অসংখ্য মানুষ। এই আগ্রহ যাতে কারোর বিপত্তি ডেকে না আনে, তার জন্য আগাম সুরক্ষার কথা ভেবে প্রাণ প্রতিষ্ঠার দিন দীঘায় মন্দির সংলগ্ন এলাকায় টোটো সহ সমস্ত যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সঙ্গে সিদ্ধান্ত হয়েছে রাজ্য জুড়ে সমস্ত ব্লকে বসবে জায়ান্ট স্ক্রিন। সেই স্ক্রিনেই সরাসরি সম্প্রচার হবে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই তথ্য জানিয়ে রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে সকলে ধীরে ধীরে আসুন আর প্রাণ প্রতিষ্ঠার দিন নজর রাখুন জায়ান্ট স্ক্রিনে। সমস্ত ব্লকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা। জগন্নাথ দেব সহ 3টি পাথরের মূর্তি অনেক আগেই তৈরি হয়ে এসেছে। মূল বিগ্রহ কোষ্টি পাথরের, বাকি দুজনের শ্বেত পাথরের। সবটাই তৈরি হয়ে এসেছে রাজস্থান থেকে। তবে নিত্য পুজোর জন্য যে মূর্তিটি প্রতিষ্ঠা হবে সেটি নিম কাঠের। প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দৈতাপতি। তারপর নিত্য পুজোর কাজের দেখভাল করবেন ইসকন মন্দির কর্তৃপক্ষ। জগন্নাথ ধামের জন্য ইতিমধ্যেই মুখ্য সচিবকে মাথায় রেখে ট্রাস্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এই মন্দিরে পুরীর রীতি মেনেই পুজো হবে। তার সঙ্গে পুজো পদ্ধতি, নিত্য উপাচার, ধ্বজা বদলের কাজ সবই হবে পুরীর মন্দিরের নীতি মেনেই। ট্রাস্টই সবটা নিয়ন্ত্রণ করবে। ঠিক হয়েছে, মন্দিরের ধ্বজা রোজ বদল হবে পুরীর মন্দিরের ধাঁচেই। তবে সেখানে যেমন পুরীর মন্দিরের গায়ে সূক্ষ্ম খাঁজ ধরে, যেভাবে প্রশিক্ষণপ্রাপ্তরা ওঠানামা করেন, দীঘার মন্দিরের গায়ে ওঠানামার জন্যও কিছুটা তেমনই বন্দোবস্ত থাকছে। তার জন্য নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। তবে এক্ষেত্রে পা রেখে মন্দিরের গা বেয়ে ওঠার জায়গাটি হবে আরও প্রশস্ত। মহাপ্রভুর পুজোয় ভোগ মিলবে মন্দিরে বসেই। পুরীর জগন্নাথ দেবের ভোগে অন্যতম আকর্ষণ সেখানকার খাজা। তবে এক্ষেত্রে স্থানীয় মিষ্টিতে জোর দেওয়া হচ্ছে। দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে কালীঘাটের মা কালীর মন্দিরের একটা যোগসূত্র থাকছে। সেই অনুযায়ী দীঘার মন্দিরের মূল ভোগে থাকবে প্যারা আর ছানার মুরগি। মূল মন্দিরের কাছে সমুদ্র সৈকতের ওপর যে পুরনো জগন্নাথ মন্দিরটি ছিল, সেটিকে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে ধার্য করা হয়েছে। সেটিরও সংস্কার চলছে। 3 দেবের 3টি রথ তৈরি হয়েছে। মন্দিরেই থাকবে সেগুলি। পুরীর 3 রথের যেমন 3টি ভিন্ন নাম, সেই নামেই পরিচিত হবে 3টি দীঘার রথও। এই 3 রথের জন্য মন্দির লাগোয়া রাস্তা আরও চওড়া হয়েছে। পুরীর স্বর্গদ্বারে যেমন চৈতন্যদেবের মূর্তি রয়েছে, সেই ধাঁচে দীঘায় তৈরি হয়েছে চৈতন্য ফটক। অক্ষয় তৃতীয়ায় দ্বারোদ্ঘাটন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের। মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা তার আগের দিন। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা স্বচক্ষে দেখার জন্য দীঘায় ডেরা ফেলতে চাইছেন রাজ্য ভিন রাজ্যের অসংখ্য মানুষ। এই আগ্রহ যাতে কারোর বিপত্তি ডেকে না আনে, তার জন্য আগাম সুরক্ষার কথা ভেবে প্রাণ প্রতিষ্ঠার দিন দীঘায় মন্দির সংলগ্ন এলাকায় টোটো সহ সমস্ত যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সঙ্গে সিদ্ধান্ত হয়েছে রাজ্য জুড়ে সমস্ত ব্লকে বসবে জায়ান্ট স্ক্রিন। সেই স্ক্রিনেই সরাসরি সম্প্রচার হবে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই তথ্য জানিয়ে রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে সকলে ধীরে ধীরে আসুন আর প্রাণ প্রতিষ্ঠার দিন নজর রাখুন জায়ান্ট স্ক্রিনে। সমস্ত ব্লকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা। জগন্নাথ দেব সহ 3টি পাথরের মূর্তি অনেক আগেই তৈরি হয়ে এসেছে। মূল বিগ্রহ কোষ্টি পাথরের, বাকি দুজনের শ্বেত পাথরের। সবটাই তৈরি হয়ে এসেছে রাজস্থান থেকে। তবে নিত্য পুজোর জন্য যে মূর্তিটি প্রতিষ্ঠা হবে সেটি নিম কাঠের। প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দৈতাপতি। তারপর নিত্য পুজোর কাজের দেখভাল করবেন ইসকন মন্দির কর্তৃপক্ষ। জগন্নাথ ধামের জন্য ইতিমধ্যেই মুখ্য সচিবকে মাথায় রেখে ট্রাস্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এই মন্দিরে পুরীর রীতি মেনেই পুজো হবে। তার সঙ্গে পুজো পদ্ধতি, নিত্য উপাচার, ধ্বজা বদলের কাজ সবই হবে পুরীর মন্দিরের নীতি মেনেই। ট্রাস্টই সবটা নিয়ন্ত্রণ করবে। ঠিক হয়েছে, মন্দিরের ধ্বজা রোজ বদল হবে পুরীর মন্দিরের ধাঁচেই। তবে সেখানে যেমন পুরীর মন্দিরের গায়ে সূক্ষ্ম খাঁজ ধরে, যেভাবে প্রশিক্ষণপ্রাপ্তরা ওঠানামা করেন, দীঘার মন্দিরের গায়ে ওঠানামার জন্যও কিছুটা তেমনই বন্দোবস্ত থাকছে। তার জন্য নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। তবে এক্ষেত্রে পা রেখে মন্দিরের গা বেয়ে ওঠার জায়গাটি হবে আরও প্রশস্ত। মহাপ্রভুর পুজোয় ভোগ মিলবে মন্দিরে বসেই। পুরীর জগন্নাথ দেবের ভোগে অন্যতম আকর্ষণ সেখানকার খাজা। তবে এক্ষেত্রে স্থানীয় মিষ্টিতে জোর দেওয়া হচ্ছে। দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে কালীঘাটের মা কালীর মন্দিরের একটা যোগসূত্র থাকছে। সেই অনুযায়ী দীঘার মন্দিরের মূল ভোগে থাকবে প্যারা আর ছানার মুরগি।
মূল মন্দিরের কাছে সমুদ্র সৈকতের ওপর যে পুরনো জগন্নাথ মন্দিরটি ছিল সেটিকে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে ধার্য করা হয়েছে। সেটিরও সংস্কার চলছে। তিন দেবের তিনটি রথ তৈরি হয়েছে, মন্দিরেই থাকবে সেগুলি। পুরীর তিন রথের যেমন তিনটি ভিন্ন নাম, সেই নামেই পরিচিত হবে তিনটি দীঘার রথও। এই তিন রথের জন্য মন্দির লাগোয়া রাস্তা আরও চওড়া হয়েছে। পুরীর স্বর্গদ্বারে যেমন চৈতন্যদেবের মূর্তি রয়েছে, সেই ধাঁচে দীঘায় তৈরি হয়েছে চৈতন্য ফটক।